তো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে। আমরা প্রিভিয়াস ক্লাসে যে টপিকটা দেখেছিলাম যে আমরা শোষণ কিভাবে হয় আমাদের, ঠিক আছে কিনা। আমরা এটা আমরা দেখেছিলাম যে মানুষ কিভাবে অক্সিজেন নিয়ে কি করে, সেখান থেকে কি হয়, সবগুলো আমরা ডিটেলসে দেখেছিলাম, ঠিক আছে। আর আমরা সাসপেন্স একটু দেখেছিলাম যে এইগুলো যে সবটি কাজকর্মটা হয়, এইগুলো যে সবটি যে আমাদের অক্সিজেন যার, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আর, এইগুলো সম্পূর্ণ যে হর, এইগুলো কে করে। আমরা এটা সাসপেন্স রেখেছিলাম যে এগুলো করে কে, কোন জিনিসটা আমাদের শরীরে এগুলো জিনিস নিয়ে যার সেখান থেকে মানে ডিফারেন্ট জায়গার মধ্যে তারা পরিবহন মানে নিয়ে যার, ঠিক আছে। আর নিয়ে যাওয়া মানে আমরা জানি পরিবহন, ঠিক আছে। তো আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এইগুলো আমরা দেখবো যে কে নিয়ে যায় এইগুলা। এইগুলো সমস্ত জিনিস আমাদের শরীরে যে পরিবহন করার কাজ, পরিবহন মানে হইলো যে এই যে পরিবহন আমরা আজকে টপিকটা পড়বো, এটির মানে হইলো যে কিটা কি আমাদের জিনিসগুলা পরিবহন করা মানে ট্রান্সফার করা, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া, ট্রান্সপোর্ট করা। এগুলো সমস্ত জিনিসের যে আমাদের শরীরের মধ্যে আমরা দেখেছি যে খাদ্য, আমাদের শরীরের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বর্জ্য পদার্থ, এইগুলো যে সমস্ত জিনিস এক জায়গা থেকে অন্য জায়গা যার ট্রান্সপোর্টেশন করা হয়, ট্রান্সফার করা, এইগুলো সমস্ত জন্য দায়ী হইল কে, সমস্তর জন্য, সমস্ত এগুলো যে পরিবহন, এই একমাত্র দায়ী হইল কে আমাদের। আমরা ফার্স্টে দেখেছিলাম যে এটি হলো আমাদেরকে রক্ত। কে হলো? রক্ত। তো আমাদের রক্ত যে আছে, রক্ত হলো আমাদের এই যে সমস্ত শরীরের মধ্যে, আমাদের শরীরে যে কি কি জিনিস পরিবহন হয়, আমাদের শরীরে পরিবহন হয় খাদ্য, আমাদের শরীরে পরিবহন হয় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বর্জ্য পদার্থ, খনিজ পদার্থ, এইগুলো সমস্ত জিনিস আমাদের শরীরের মধ্যে পরিবহন হয়। আর এই সমস্ত জিনিসের পরিবহন করতে সাহায্য করে কে? আমাদের একমাত্র রক্ত, ঠিক আছে। তো আমাদের শরীরে যতটি মানে পরিবহনের কাজ হয়, এই যে টপিকটা হলো আমাদের পরিবহন, এই যে পরিবহনের কাজটি কি করে? রক্ত করে, ঠিক আছে কিনা। মানে আমাদের শরীরে সমস্ত পরিবহন জিনিস তৈরি হলো। যেমন দেখো রক্ত কি, আমরা ক্লাস 9 পড়েছিলাম যে রক্ত হলো এক ধরনের যোগ কলা, যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গকে যোগ করে, ঠিক আছে কিনা। কেন সমস্ত আমাদের সমস্ত অঙ্গের সঙ্গে রক্ত জড়িত আছে, তো সমস্ত অঙ্গকে যোগ করতে সাহায্য করে গিয়ে আমাদের রক্ত, ঠিক আছে। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। এখন আমরা আজকে দেখবো যে দেখবো যে এই যে রক্ত আছে, এটি কিভাবে পরিবহন করে, কিভাবে বিভিন্ন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়, আর তাকে নিয়ে যেতে সাহায্য কে করে, আমরা এই সমস্ত জিনিসের বিষয়ে আমরা আজকের এই ক্লাসের মধ্যে দেখবো, ঠিক আছে। তো চলো, এই যে রক্ত আছে, আমাদের জানি যে রক্ত হলো একটা তরল পদার্থ। আমাদের শরীরের মধ্যে রক্ত কি, রক্ত হলো একটা তরল পদার্থ, যারা যুগ কলাও কোয়া হয়, ঠিক আছে কিনা। তো এই যে তরল পদার্থ আছে, আর রক্তের রং কি আমরা সবাই জানি, রক্তের রং হলো লাল, ঠিক আছে। আর এটির কারণ আমি প্রিভিয়াস ক্লাস আমরা বলছিলাম যে রক্তের রং লাল হলো কেন, যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায়। কি পাওয়া যায়? হিমোগ্লোবিন। রক্তের মধ্যে একটা কণা হলো লোহিত কণিকা, এটির মধ্যে পাওয়া যায় হিমোগ্লোবিন, আর হিমোগ্লোবিনের কারণে কি রক্তের রং লাল, ঠিক আছে। তো আমাদের এই যে রক্ত আছে, রক্তের মধ্যে 4টি উপাদান পাওয়া যায়। রক্তের মধ্যে কয়টি উপাদান পাওয়া যায়? 4টি, ঠিক আছে। রক্ত 4টি উপাদান নিয়ে গঠিত। প্রথমটির নাম হলো প্লাজমা, 2 নম্বরটির নাম হলো লোহিত কণিকা। কি কণিকা? লোহিত কণিকা, যারে আমরা আরবিসিও বলি, আরবিসি, ঠিক আছে। 3 নাম্বারটার নাম হলো শ্বেত কণিকা, শ্বেত কণিকা, যাকে আমরা কি বলি, যাকে আমরা ডাব্লিউবিসি বলি, ঠিক আছে। আর নেক্সটটার নাম হলো অনুচক্রিকা। তো এই 4টি উপাদান মিলে কি গঠিত হয়েছে? আমাদের রক্ত গঠিত হয়েছে। এই 4টি উপাদান মিলে আমাদের রক্ত গঠিত হয়েছে। তো রক্তের মধ্যে কি কি উপাদান আছে, যদি এক্সামে এটি জিজ্ঞেস করে নেই, তো তোমরা লিখে নেবে কি, কোশ্চেন লিখে নেবে কি, রক্তের কি কি উপাদান দিয়ে রক্ত গঠিত। তো প্লাজমা, লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অনুচক্রিকা, এই 4টি উপাদান দিয়ে আমাদের রক্ত যে এটি গঠিত হয়েছে, ঠিক আছে। এখন এই যে 4টি কাজ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সবের কাজ আছে, ঠিক আছে। এটি আমাদের সিলেবাসে এবার তবুও আমি একটু বলে দিচ্ছি, যাতে যদি কোনো ধরনের কোশ্চেন যদি রক্ত থেকে রিলেটেড দিয়ে দেয় এক্সামে, তখন আমরা একটি সলিউশন করতে পারবো, ঠিক আছে। তো দেখো প্লাজমা যে আছে, প্লাজমা হলো একটি তরল পদার্থ। প্লাজমা হলো একটি কি? তরল পদার্থ। আর এই প্লাজমার মধ্যে কি থাকে, বাকি যে এই লুৎফিনকা শ্বেতকণিকা এগুলো ভাসিয়ে থাকে, ঠিক আছে। আর এই প্লাজমার কারণে রক্ত হলো একটি কি? তরল পদার্থ। তোমরা দেখেছো সবাই যে আমাদের শরীর থেকে যখন রক্ত শরীর থেকে বের হয়ে যায়, তখন রক্ত শুকিয়ে যায়, তখন রক্ত আর তরল থাকে না, তখন রক্ত কি হয়ে যায়? কঠিন পদার্থ হয়ে যায়, শুকিয়ে যায়। এটির কারণ হলো কি, যখন আমাদের শরীর থেকে রক্ত বের হয়ে যায়, তখন প্লাজমা উড়ে চলে যায়, আর উড়ে চলে যাওয়ার কারণে রক্ত কি হয়ে যায়? শুকিয়ে যায়, ঠিক আছে কিনা। বাট যত সময় আমাদের শরীরের ভিতরে আছে, এই প্লাজমার কারণে রক্ত আমাদের তরল পদার্থ, ঠিক আছে কিনা।
তো রক্তকে তরল বানাতে সাহায্য করে কে? প্লাজমা। আর এই প্লাজমার মধ্যে কি থাকে? আমাদের রোহিতকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এগুলো ভাসিয়ে থাকে। ঠিক আছে। আর একটা কাজ হলো প্লাজমার মধ্যে কি হয়, প্লাজমার সাহায্যে কি হয়, এই যে কার্বন ডাই অক্সাইড, খনিজ পদার্থ, এইগুলা কি হয় আমাদের পরিবহন হয়, এই প্লাজমার মধ্যে দ্রবীভূত অবস্থায় কি হয়, পরিবহন হয়। তো এইগুলো হলো প্লাজমার কাজ। ঠিক আছে। নেক্সট হলো লোহিত কণিকা, যারা আমরা আরবিসি বলি, রেড ব্লাড কর্পাসকল বা সেল বলা হয়। ঠিক আছে কিনা, রেড ব্লাড কর্পাসকল বলি আমরা, আবার সেল বলি। ঠিক আছে। তো আরবিসি লোহিত কণিকা, লোহিত কণিকা মানে নর্মালি আমরা বুঝতে পারছি লোহিত মানে লাল, লোহিত মানে কি লাল। আর এই লোহিত কণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। এই লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং কি লাল। ঠিক আছে। তো প্রথম কাজ হলো আমাদের লোহিত কণিকার প্রথম কাজ কি? লোহিত কণিকার কাজ হলো যে এটি অক্সিজেন সরবরাহ করে। আমাদের শরীরের মধ্যে যে আমাদের অক্সিজেন যায়, অক্সিজেন ভিতরে যার ভিতরে গিয়ে এখান থেকে আমাদের কোষের মধ্যে যে নিয়ে যাওয়ার অক্সিজেনটাকে, ফুসফুস থেকে কোষের মধ্যে অক্সিজেনকে নিয়ে যেতে সাহায্য করে কে? রক্ত। আর রক্তের মধ্যে কোন উপাদানটি? লোহিত কণিকা। ঠিক আছে। তো লোহিত কণিকার মধ্যে হিমোগ্লোবিন পাওয়া যায়, আর হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি কি করে? রক্তকে সরবরাহ করে। ঠিক আছে, রক্তকে না অক্সিজেনকে সরবরাহ করে। সেই জন্য হিমোগ্লোবিন কি বলা হয়, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে হিমোগ্লোবিনকে বলা হয় কি শ্বসন রঞ্জক পদার্থ। কি বলা হয়? শ্বসন রঞ্জক পদার্থ। শ্বসনের মধ্যে আমাদের অক্সিজেন লই আমরা জানি, আর অক্সিজেন কি কে করে নিয়ে যায়, সেই জন্য হিমোগ্লোবিন কি বলা হয়? শ্বসন রঞ্জক পদার্থ বলা হয়। বুঝেছো? ঠিক আছে কিনা। এখন নেক্সট হলো আমাদের শ্বেতকণিকা। শ্বেতকণিকা মানে হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি, হোয়াইট। ঠিক আছে কিনা, সাদা। এটা হলো লাল, রেড। ঠিক আছে। তো এই ডব্লিউবিসি যে আছে, এই যে শ্বেতকণিকা আছে, শ্বেতকণিকার কাজ কি? দেখো, শ্বেতকণিকার কাজ হলো নরমালি আমাদের শরীরের মধ্যে যদি কোনো বাইরে থেকে কোনো অণুজীব এসে আমাদের শরীরকে আক্রমণ করে, ঠিক আছে, যেমন নরমালি দেখিয়ে যদি কোনো কিছু আমাদেরকে কামড় মারে দেয় হাতের মধ্যে বা যে কোনো শরীরের মধ্যে, সেখানে জায়গাটা লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে, কিছুর উপর জায়গাটা লাল হয়ে যায়। কারণ কি? কারণ এখানে এসে রক্ত জমা হয়ে যায়। জমা হওয়ার কারণ কি? আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো জিনিস আক্রমণ করে, তখন তার সঙ্গে যুদ্ধ করে বা লড়াই করতে লড়াই কে করে? এই ডাব্লিউবিসি করে। এখন যখন ডাব্লিউবিসি বেশি থাকবে, তখন বাইরের যে এসেছে তার সঙ্গে আমরা ভালো করে লড়াই করে বা আমরা জিততে পারবো লড়াই করে। ঠিক আছে কিনা, আমরা তার সঙ্গে থেকে মানে তার সঙ্গে যুদ্ধ করে আমরা জিততে পারবো। আর জিততে হলে আমাদের বেশি ডাব্লিউবিসির প্রয়োজন। আর বেশি ডাব্লিউবিসি যদি আমরা কোন জায়গায় পাইবো, আমরা বেশি ডাব্লিউবিসি আমরা পাবো কোন জায়গায়? আমরা যদি আমাদের শরীরের মধ্যে রক্ত যদি সেখানে বেশি থাকে, তখন বেশি ডাব্লিউবিসি থাকে। আর বেশি ডাব্লিউবিসি থাকে, আমরা জিতার চান্সটা বাড়ি যায়। সেই জন্য আমাদের যে কোনো জিনিস যদি সঙ্গে সঙ্গে কামড় মারে, সেখানে জায়গাটা লাল হয়ে যায়, এখানে রক্ত জমা হয়ে যায়। যত রক্ত বেশি জমা হবে, তত ওখানে কি হবে? শ্বেতকণিকা বেশি থাকবে। আর যদি শ্বেতকণিকা বেশি থাকে, তাহলে আমার জিতার চান্সটা বেশি থাকে। ঠিক আছে কিনা। তো শ্বেতকণিকার কাজ কি? বাইরে থেকে আগত অণুজীব বা যে কোনো জিনিসকে থেকে আমাদের শরীরকে রক্ষা করা। বাইরে থেকে আগত অণুজীব থেকে আমাদের শরীরকে রক্ষা করা, এটা হলো কার কাজ? ডাব্লিউবিসি কাজ। নেক্সট হলো অনুচক্রিকা। দেখো, আমাদের শরীরের মধ্যে যদি কোনো জায়গায় আঘাত লাগে যায়, দেখো আমাদের কাটে গেলে যদি কোনো জায়গায় কাট লেগে যায় বা আঘাত যদি কিছু লেগে যায়, তখন কিছু সময় রক্ত বের হয়, আর আবার কিছু সময় পরে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যায়। এটির একমাত্র কারণ হলো আমাদের রক্তে থাকা অনুচক্রিকা। অনুচক্রিকা কি করে? যদি আমাদের শরীরে কোনো জায়গায় যদি রক্তপাত হয়, তো রক্তপাতের মধ্যে এখানে আসে জমাট বেঁধে যায়, আর জমাট বাঁধার কারণে কি সেখান থেকে রক্ত বের হতে বাধা দেয়। তো যদি আমাদের শরীরের মধ্যে কোনো জায়গায় রক্তপাত হয়, তো রক্ত বের না হয়, সেই জন্য সেখানে অনুচক্রিকা জমাট বেঁধে নেয়, আর জমাট বেঁধতে সাহায্য করে কে? আমাদের রক্তকে জমাট বেঁধে সাহায্য করে অনুচক্রিকা। ঠিক আছে, বুঝেছো? তো এই যে রক্তের মধ্যে চারটি উপাদান আছে, এই চারটির কাজ ডিফারেন্ট আছে, আর সেটি আমরা চারটি কাজ দেখে নিয়েছি। ঠিক আছে। এখন এই সবটি মিলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জিনিসকে, যেমন খাদ্য, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, খনিজ পদার্থ, বর্জ্য পদার্থ, এগুলোকে সরবরাহ করে এই জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়। চলো, আমরা রক্তের বিষয় দেখে নিয়েছি। এখন এই যে রক্তকে এই যে অতগুলো কাজ করতে যে সাহায্য করে আমাদের শরীরের মধ্যে, এই রক্ত বিভিন্ন ধরনের কাজ যে করছে, এই কাজের মধ্যে সাহায্য করে আমাদের 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 এই জিনিসটি, যেটির নাম হলো কি মানুষের হৃৎপিণ্ড। কি নাম? যেটির নাম হলো কি মানুষের হৃৎপিণ্ড, যাকে আমরা কি বলে জানি? দিল, জান, ধড়কন, এগুলো আমরা কই কিনা। তো এইগুলো যে আমরা কই, যাকে আমরা ওরকম ড্র করি, যাকে আমরা ভালোবাসার দিক দিয়ে আমরা ওরকম ড্র করি, ঠিক আছে কিনা, বাট যেটিকে আমরা এটি বলি দিল, জান, ধড়কন, ঠিক আছে কিনা, এগুলো যে আমরা বলি, এটি হলো আমাদের কি হৃৎপিণ্ড। ঠিক আছে কিনা। আর এটির মধ্যে যে তুমি রাখো, এটির মধ্যে যে রাখো মানুষকে, এটির মধ্যে রাখার জায়গা নাই। এটির একমাত্র কাজ কি? এটির একমাত্র কাজ হলো রক্ত পরিবহন, রক্তকে পাম্প করা, রক্তকে ঠেলানি, রক্তকে মানে রক্ত হলো আলস, খুবই আলস,
রক্ত যেতে চায় না, তখন রক্তকে ধাক্কা দেয়, তখন রক্তকে ফোর্স দেয়, যাও কাজ করো গিয়ে। ঠিক আছে, তো এই যে পাম্প করার কাজ হলো কার? হৃৎপিंडेर। আর তার কোনো কাজ নেই। मेरे दिल में वो बसी है, ऐसा कोई जज्बात नहीं होता भैया, क्योंकि तो আমাদের হৃৎপিंडेर हम लोग का दिल का एक ही काम है, क्या? पंप करना। किसको पंप करना? ब्लड को। ठीक है कि नहीं? तो मैं उसको अपना दिल में बिठा कर रखा हूँ, ये जो गलत है। ठीक है कि नहीं? तो वी आर ए साइंस स्टूडेंट, हम लोग को ऐसा नहीं बोलना चाहिए, क्योंकि इसका काम बिठा कर रखना नहीं होता, किसी को यहाँ पे बिठा कर रखना नहीं होता। इसका काम एक ही होता है, क्या? ब्लड पंप करना। क्या करना? पंप करना। सो डोंट डू इट, डोंट डू दिस, डोंट टेल दिस, डोंट से टू एनीवन। ठीक है कि नहीं, कि मैं अपना दिल में इसको बिठा कर रखा हूँ, इसको बिठा कर रखा हूँ, हजारों को बिठा कर रखा हूँ। ऐसा नहीं होता बाबा, किसी को बिठा कर रख नहीं पाते हम लोग। ठीक है कि नहीं? ये हमारा दिल जो है, इसका ये मतलब ओनली काम क्या है कि ये ब्लड को पंप करता है। क्या करता है? पंप करता है। ঠিক আছে, তো তার একমাত্র কাজ হলো কি? রক্তকে পাম্প করা। ওকে, তোমরা বুঝেছো? ঠিক আছে, তো এখন এই যে হৃৎপিণ্ড আছে, এই হৃৎপিণ্ডের কাজ হলো কি? রক্তকে পাম্প করা। কি করা? পাম্প করা। ঠিক আছে, চলো এখন এই যে রক্তকে পাম্প করে, এইটির एक्चुअली আমার डायग्राम হলো এটি, পুরো আমাদের হৃৎপিণ্ডের এটি হলো डायग्राम। इतना अच्छा नहीं हुआ है, बट पढ़ने के लिए तो काफी है। তো নরমালি আমরা বলি যে এটির সাইজ হলো একটি মুষ্টির মতো, অত বড়, এত বড় সাইজ হলো আমাদের এই হৃৎপিণ্ডটি। ঠিক আছে, একটি একটি নাসপাতির আকারের, এটি পেশিবহুল অঙ্গ আছে, মনে রাখো। এটির মধ্যে কোনো হাড় নেই, কোনো হাড্ডি নেই। ঠিক আছে কিনা? এটির মধ্যে কোনো হাড্ডি নেই, আমরা দিল टूट गया ऐसा नहीं होता है। ठीक है नहीं, क्योंकि এটার মধ্যে কোনো হাড় নেই, কোনো হাড্ডি নেই। সো দিল কোনোদিনও ভাঙে না, কেন? এটির মধ্যে কিতা নাই? হাড্ডি নাই। তো আবার যদি 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 কোনোদিন শুনে নিয়েছি আমি যে हाय मेरा दिल टूट गया, थप्पड़ मारेंगे। ठीक है कि नहीं? वी आर स्टूडेंट ऑफ साइंस, सो ऐसा नहीं होता है, बिकॉज ये बना हुआ है किससे? ओनली मसल से। ঠিক আছে কি নেই? শুধু মাংস দিয়ে এটি বানাই, পেশি দিয়ে বানাই আছে, এটির মধ্যে কোনো হাড় নেই, কোনো হাড্ডি নেই। ঠিক আছে কি না? বুঝাও তোমরা? ঠিক আছে, চলো এখন এই যে এটির আকার হলো এটি, এখন এই যে হৃৎপিণ্ডটি আছে, এটির মধ্যে চারটি প্রকোষ্ঠ আছে। চারটি কি আছে? প্রকোষ্ঠ আছে। তো আমাদের মানুষের হৃৎপিণ্ডের মধ্যে কয়টি প্রকোষ্ঠ আছে? চারটি প্রকোষ্ঠ। এটির কারণ কি? দেখো, আমরা জানি যে আমাদের রক্তের মধ্যে দুই ধরনের থাকে, একটি হলো বিশুদ্ধ রক্ত, একটি হলো অশুদ্ধ রক্ত বা দূষিত রক্ত। আমরা বলি দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত কাকে বলি আমরা? যে রক্তের মধ্যে অক্সিজেন থাকে, যে রক্তের মধ্যে অক্সিজেন থাকে, অক্সিজেন সরবরাহ করে যে রক্তটি, তাকে বলা হয় বিশুদ্ধ রক্ত। আর যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড থাকে, তাকে বলা হয় দূষিত রক্ত। তো এই যে দুটি রক্ত মিলে না যায়, এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত, এটি দুটি মিলে না যায়, সেই জন্য কি করা হয়? আমাদের মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? চারটি প্রকোষ্ঠ আছে। যেমন দেখো, কেন চারটি প্রকোষ্ঠ আছে? যাতে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মিলে না যায়। ঠিক আছে স্যার, মিলে গেলে কি হবে? দেখো, নরমালি আনসার হলো যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আর অক্সিজেন যুক্ত রক্ত মিলে যায়, আমরা প্রিভিয়াস ক্লাস দেখেছি যে অক্সিজেনের মেইন কাজ হলো কি? কোষের মধ্যে গিয়ে খাদ্য আমাদের গ্লুকোজ আছে সেটির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করা, এটি আমাদের মেইন কাজ ছিল অক্সিজেনের। এখন যদি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রক্ত মিলে যায়, তখন আমাদের কোষের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাবো না, আর যার কারণে আমাদের অত বেশি শক্তি উৎপন্ন হবে না। সেই জন্য এই দুটিকে আলাদা করে রাখার দরকার, কেন? আমাদের অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তি হইতে হলে আমাদের অনেক অক্সিজেনের প্রয়োজন, অনেক অক্সিজেন পেতে হলে আমাদেরকে সেপারেট একটি অক্সিজেন দরকার। যদি মিশে থাকে তাহলে আমরা ভালো করে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে পাবো না। ঠিক আছে কিনা? তো সেই জন্য আমাদের এটি আলাদা করে আছে। ঠিক আছে, আর এটিকে এটির মধ্যে কত প্রকোষ্ঠ আছে? চারটি প্রকোষ্ঠ আছে। এবার এখানে চারটি রুম আছে, দুটি আছে বাম দিকে আর দুটি আছে ডান দিকে। দেখো, দুটি আছে বাম দিকে আর দুটি আছে ডান দিকে। ঠিক আছে কিনা? এই যে দুটি যে বাম দিকে আছে, এই দুটির নাম হলো কি? এইটির উপরে যেটা আছে এটির নাম হলো বাম অলিন্দ, বাম দিকে আছে সেই জন্য বাম, আর এটির নরমাল নাম হলো কি? অলিন্দ। তো বাম অলিন্দ। আর নিচে যে আছে এটি হলো বাম নিলয়। ঠিক আছে, আর ডান দিকে আছে, দেখো, উপরেরটি ডান অলিন্দ আর নিচেরটি কি? ডান নিলয়। তো এই যে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, মিডিলে একটি আছে দিওয়ার রেখে, যার নাম হলো আন্তঃনিলয় প্রাচীর। আর এটি একমাত্র থাকার কারণ কি? যাতে এইদিকে রক্ত আর এইদিকে রক্ত মিশে না যায়। ঠিক আছে, তো আমাদের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? চারটি প্রকোষ্ঠ আছে, মনে রাখো। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়।
ঠিক আছে। মিডিলে কি আছে, আন্তঃনিলয় প্রাচীর আছে, যাতে এই দুটো রক্ত মিশে না যায়। এবং কিছু কিছু প্রাণী আছে যাদের কি থাকে, তিনটি প্রকোষ্ঠ থাকে, দুটি প্রকোষ্ঠ থাকে, যেমন যারা উভচর প্রাণী আছে বা যারা সরীসৃপ আছে, সরীসৃপ রেপটাইলস, ঠিক আছে কিনা, যারা রেপটাইলস আছে বা যারা উভচর প্রাণী আছে, উভচর মানে যারা জলে মাটিতে জলে আর মাটিতে দুটোটার মধ্যে পাওয়া যায়, তাকে বলে উভচর প্রাণী। তো এই যে দুটো প্রাণী আছে, একটা হলো সরীসৃপ প্রাণী, সাপের মতন যে প্রাণীগুলো আছে, মানে নর্মালি আমরা রেপটাইলস বলি তাদেরকে, শুধুমাত্র সাপ তার মধ্যে আসে না, অনেক বেজান ধরনের অনেক অন্য জীবও তার মধ্যে আছে, ঠিক আছে, তাদেরকে সরীসৃপ বলা হয়। তো এই যে প্রাণীগুলো আছে যাদেরকে সরীসৃপের মধ্যে রাখা হয়েছে আর উভচর প্রাণীর মধ্যে রাখা হয়েছে, এই সবগুলো হৃৎপিণ্ডের মধ্যে তিনটি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে। কয়টি প্রকোষ্ঠ থাকে, তিনটি। আবার এটির মধ্যে একটা অ্যাডভান্টেজ এক্সেপশন হলো যে আমাদের যারা সরীসৃপের মধ্যে একটা কুমির আছে, আমরা সবাই কুমির জানি, ক্রোকোডাইল। তো এই যে কুমিরটি আছে তার মধ্যে আবার কয়টি আছে, হে হলো সরীসৃপ, বাট এক্সেপশন হলো যার মধ্যে কয়টি, তার হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ আছে, ঠিক আছে। তো তার হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে, চারটি। এছাড়াও যে মাছের, আমাদের মাছ আছে, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে, দুটি প্রকোষ্ঠ আছে, ঠিক আছে। কারণ মাছের মধ্যে অত শক্তির প্রয়োজন নেই, অক্সিজেন যুক্ত রক্ত হতো তার কোনো সিস্টেম নাই। নর্মালি কি হয়, আর অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন ফুলকার মধ্যে যায়, সেখানে তার যেটা হওয়ার হয় বাইরে হয়ে যায়, ঠিক আছে কিনা। তো এটি নর্মালি হয়তো মাছের মধ্যে কয়টি প্রকোষ্ঠ আছে, দুটি মনে রাখিও। আর উভচর আর সরীসৃপের মধ্যে তিনটি। আর সরীসৃপের মধ্যে একটি হলো কুমির, যার মধ্যে কয়টি আছে, চারটি। আর নর্মালি আমাদের মানুষের মধ্যে কয়টি প্রকোষ্ঠ আছে, চারটি প্রকোষ্ঠ আছে, ঠিক আছে। তো চলো দেখি এখন এই নর্মালি আমার হৃৎপিণ্ড কি কাজ করে। আমাদের যে হৃৎপিণ্ড আছে, আমরা যেদিন থেকে জন্ম নিয়েছি কন্টিনিউয়াসলি ওরকম পাম্প করতে আছে, যেদিন এটি বন্ধ হয়ে যাবে সেদিন তুমিও বন্ধ হয়ে যাবে, ठीक है। जिस दिन हम उस गली में निकल गए, बच्चा तुम्हारा क्या होगा। क्या बोलता है कि जिस दिन हम उस गली में निकल गए, बच्चा तुम्हारा क्या होगा। अपना देखो, इसलिए हमको डिस्टर्ब मत करो, हमको बदनाम मत करो कि हम टूट गए, हम बिखर गए, हम चूर चूर हो गए, हम ये हो गए, हम वो हो गए। ये ऐसा मत करो बच्चा, क्योंकि जिस दिन हम दूसरी गली से निकल गए ना, पतली गली से जिस दिन निकले, उस दिन तुम्हारी तुम्हारी ही क्या हो जाएगी। समझ रहे हो ना, क्या हो जाएगी। समझने वाले के लिए इशारा ही काफी होता है, ठीक ही नहीं। ওকে। তো এখন এই যে হৃৎপিণ্ড আছে এটি কি কাজ, কিভাবে কাজ করে দেবো। নরমালি এই যে হৃৎপিণ্ড, এটি যুক্ত থাকে কালো, জানো, আমাদের ফুসফুসের সঙ্গে। কার সঙ্গে যুক্ত থাকে, ফুসফুসের সঙ্গে। এখান থেকে দুটি নলি বাইরে গিয়ে ফুসফুসের সঙ্গে আমাদেরকে তাকে যুক্ত থাকে, ঠিক আছে। এখান থেকে আমাদের এখানে আছে হৃৎপিণ্ড, নরমালি এখন টিল্টেড আছে। তো এখান থেকে বের হয়ে গিয়ে এই দুইটি আমাদের ফুসফুসের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। কি কাজ করে আমরা এখন বলে দিব, ঠিক আছে। ডনবেলি দেখুন, দেখো, আমরা জানি যে আমাদের অক্সিজেন, নরমালি আমরা শ্বাস নেই, অক্সিজেন ফুসফুসের মধ্যে যায়, এগুলো সব আমরা শ্বসনে পড়েছি। যারা তোমরা দেখো নি এটা, তোমরা গিয়ে দেখো এগুলা তোমরা এগুলা দেখো প্রথমে, ঠিক আছে। তো নরমালি আমরা শ্বাস নেই, অক্সিজেন যায় ফুসফুসের মধ্যে। এখন ফুসফুস থেকে আমাদের জানি যে অক্সিজেনকে ফুসের মধ্যে নিয়ে যায় কে, রক্ত। এখন নরমালি ডাইরেক্টলি ফুসফুস থেকে ফুসের মধ্যে অক্সিজেনকে রক্ত নিয়ে যায় না। প্রথমে কি করে, ফুসফুস থেকে রক্ত নিয়ে এসে হৃৎপিণ্ডের মধ্যে, ঠিক আছে। তো হৃৎপিণ্ডের মধ্যে প্রথমে আমাদের নরমালি কি হয়, আমাদের ফুসফুস থেকে রক্তকে নিয়ে এসে বাম অলিন্দের মধ্যে ঢুকে, কে, বাম অলিন্দের মধ্যে কে ঢুকে, রক্ত ঢুকে, কাকে নিয়ে আসে, অক্সিজেনকে নিয়ে আসে। অক্সিজেনকে নিয়ে আসে ফুসফুস থেকে, আর ফুসফুস থেকে নিয়ে আসে বাম অলিন্দের মধ্যে প্রবেশ করে রক্ত, ঠিক আছে। যেই বাম অলিন্দের মধ্যে রক্ত প্রবেশ করে, বাম অলিন্দ ফুলে যায়, প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। কি হয়ে যায়, নরমালি কিছু ঢুকলে প্রসারিত হবে। তো নরমালি কি হয়, বাম অলিন্দ প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। প্রসারিত হওয়ার পর মুহূর্তেই আবার লগে লগে কি হয়, আবার সংকুচিত হয়ে যায়। আর সংকুচিত হওয়ার পরে কি হয়, এটি প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। এটি প্রসারিত হওয়ার পরে এটি এটি খুলে যায়। এটি খোলার কারণে কি হয়, এটি নরমালি বন্ধ থাকে ওরকম, খুলে যায়। খোলার কারণে কি হয়, সেখান থেকে রক্ত আমাদের বাম নিলয়ে প্রবেশ করে। তো প্রথমে বাম অলিন্দে ঢুকে কি, অক্সিজেন যুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে বাম অলিন্দে এসে প্রবেশ করে, কোন জায়গা থেকে আয়, ফুসফুস থেকে নিয়ে আয় কে, রক্ত নিয়ে আয়, ঠিক আছে। মানে একটি আমাদের রক্তনলী আছে, এই রক্তনলী রক্তে সাহায্যে অক্সিজেনকে নিয়ে আসে, বাম অলিন্দের মধ্যে প্রবেশ করে। যেই বাম অলিন্দে প্রবেশ করে, বাম অলিন্দ কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। আর প্রসারিত হওয়ার পর মুহূর্তেই ইনস্ট্যান্টলি কি হয়, আবার সংকুচিত হয়ে যায়। আর সংকুচিত হওয়ার পরে এটি প্রসারিত হয়ে যায়। আর এটি প্রসারিত হওয়ার কারণে কি হয়, রক্ত এই বাম নিলয়ে প্রবেশ করে, ঠিক আছে। বাম নিলয়ে প্রবেশ করার পরে এটি এখন প্রসারিত হয়েছে, এখন আবার সংকুচিত হয়ে যাবে। আর এই সংকুচনের কারণে কি হয়, রক্ত এখান থেকে সমস্ত শরীরে পাম্প হয়ে যায়, মানে পুরো পাম্প করে ওরকম, ওরকম করে না, পাম্প করে ধাক্কা মারে তো ওরকম। তো ধাক্কা মারছে, মারার কারণে কি হয়, এই রক্ত এখান থেকে সমস্ত শরীরে, সমস্ত অঙ্গে, সমস্ত ফুসের মধ্যে রক্ত যায় গিয়ে। আর গিয়ে কি করে, আমরা শ্বসনে দেখেছি, সেখানে গিয়ে ফুসকে কি করে অক্সিজেন দেয়,
সেখানে গিয়ে কি করে কোষকে অক্সিজেন দিয়ে দেয়, আর কোষের মধ্যে জমাট বেঁধে যে আমাদের কার্বন ডাই অক্সাইড সেখানে তৈরি হয়ে আছে, সেই কার্বন ডাই অক্সাইডকে এখন আবার নিয়ে আসে, কোন জায়গা নিয়ে আসবে, ফুসফুসের মধ্যে। ফুসফুস থেকে আমরা নাক দিয়ে বের করে দিব, বা ডাইরেক্টলি ফুসফুসের মধ্যে আসবে না, কি করবে, প্রথমে এসে ঢুকবে কিসে, আমাদের ডান অলিন্দের মধ্যে। যখন রক্ত কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসবে, যখন কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসবে, তখন এসে প্রবেশ করবে আমাদের ডান অলিন্দের মধ্যে। কোথায় প্রবেশ করবে, ডান অলিন্দের মধ্যে প্রবেশ করবে। ডান অলিন্দে প্রবেশ করার ডান অলিন্দে প্রসারিত থাকে, প্রসারিত থাকার কারণে কি হয়, এটির মধ্যে প্রবেশ করে, ঠিক আছে কিনা। আর প্রবেশের পরে পরে কি হয়, এটি প্রসারিত হয়, এটির মধ্যে আছে প্রবেশ করে, প্রসারিত হয়, এটি খুলে যায়, এটির মধ্যে এসে প্রবেশ করে, ঠিক আছে। আর এই প্রসারিতের কারণে সেখান থেকে আবার কি হয়, রক্ত আমাদের কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, আবার পাম্প করে, পাম্প করার পরে কার্বন ডাই অক্সাইড নিয়ে কিসে যায় গিয়া, ফুসফুসে যায় গিয়া, আর ফুসফুসে নিয়ে গিয়ে ফুসফুসকে দিয়ে দেয় কার্বন ডাই অক্সাইড, আর সেখান থেকে অক্সিজেন নিয়ে আসে, আবার নিয়ে আসে বাম অলিন্দের মধ্যে ঢুকে, বাম অলিন্দে প্রসারিত হয়ে যায়, আবার পরবর্তী সংকোচন হয়, সংকোচন হওয়ার পরে বাম নিলয়ে প্রবেশ করে, বাম নিলয়ে কি হয়, বাম নিলয় প্রসারিত হয়, আর যখন প্রবেশ করে তখন আবার সংকুচিত হয়, সংকুচিত হওয়ার পরে রক্ত সমস্ত শরীরে প্রত্যেকটি কোষের মধ্যে যায় গিয়া, প্রত্যেকটি কোষের মধ্যে গিয়ে সেখান থেকে কি করে অক্সিজেনকে দিয়ে দেয় কোষকে, আর সেখান থেকে কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসে, আর নিয়ে এসে আবার প্রবেশ করে কোন জায়গা, ডান অলিন্দের মধ্যে। ডান অলিন্দে প্রবেশ করার কারণে এটি প্রসারিত হয়, তারপরে এটি সংকুচিত হওয়ার পরে এখানে প্রবেশ করে, এটি প্রসারিত হয়ে যায়, আর এটি প্রসারিত হওয়ার কারণে সেখান থেকে রক্ত কি হয়, আমাদের ফুসফুসে চলে যায়, ঠিক আছে। তো এটি সংকুচন হওয়ার কারণে যাচ্ছে, আর এটি প্রসারিত হওয়ার কারণে যাচ্ছে, মনে রাখো। এই নিলয়টি সংকুচিত হওয়ার কারণে যাচ্ছে, এই নিলয়টি প্রসারিত হওয়ার কারণে রক্ত যাচ্ছে, ঠিক আছে। আবার ফুসফুসকে দিয়ে দিবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আবার অক্সিজেনকে নিয়ে আসবে, নিয়ে এসে ডুববে বাম অলিন্দে, বাম অলিন্দে প্রসারিত হয়ে যাবে, প্রসারিত হওয়ার পর মধ্যে সংকুচিত হবে, সংকুচিত হওয়ার পরে বাম নিলয় কি হবে, প্রসারিত হবে, প্রসারিত হওয়ার পরে সেখানে কি হবে, রক্ত প্রবেশ করবে, রক্ত প্রবেশ করার পরে কি হবে, সেটি সংকুচিত হবে, আর সংকুচিত হওয়ার কারণে রক্ত সমস্ত পাম্প করবে, পাম্প করার কারণে সমস্ত কোষের মধ্যে চলে যাবে, কোষের মধ্যে গিয়ে কি করবে, সেখানে গিয়ে অক্সিজেনকে দিয়ে দিবে কোষকে, সেখানে ও কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসবে, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে এসে প্রবেশ করবে ডান অলিন্দে, ডান অলিন্দে প্রসারিত হওয়ার কারণে এখন সংকুচিত হবে, সংকুচিত হওয়ার পরে এখানে প্রবেশ করবে, এটি প্রসারিত হবে, প্রসারিত হওয়ার কারণে কি হবে, সেখান থেকে রক্ত ফুসফুসে চলে যাবে। এইভাবে রক্ত কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে আমাদের শরীরে। আর দেখো একটি চক্রে, মানে এখান থেকে ফুসফুস থেকে রক্ত এসে আবার ফুসফুসে যেতে রক্ত দুইবার পাম্প করে, সেখানে এই যে হৃৎপিণ্ড কতবার পাম্প করে, দুইবার পাম্প করে, একবার এখানে পাম্প করে, একবার এখানে পাম্প করে, মানে এক রক্তের একটি চক্রের মধ্যে, রক্তের পুরো একটি চক্রে, মানে পুরো একটা ঘুরে আসতে, ফুসফুস থেকে রক্ত শুরু করে আবার ফুসফুসে ঘুরে আসতে আমাদের দুইবার কি করে, পাম্প করে, ঠিক আছে। এটিকে কি বলা হয়, রক্তের দ্বিচক্র বলা হয়, কি বলা হয়, রক্তের দ্বিচক্র বলা হয়, দ্বি মানে দুইবার পাম্প করে, ঠিক আছে কিনা, সেটিকে বলা হয় রক্তের কি, দ্বিচক্র। তো এটি হলো আমাদের হৃৎপিণ্ড, নরমালি এটি কাজ করে, ঠিক আছে। এখন দেখো এই যে আন্তঃনীলের প্রাচীরের কাজ দেখে নিয়েছি আমরা, যাতে এই দুটি রক্ত মিশে না যায় সেই জন্য আছে। এখন এই যে রক্তকে সেখান থেকে সমস্ত শরীরের মধ্যে নিয়ে যে নলিটা যার, সেটিকে বলা হয় রক্তনলী, মানে যে নলীর সাহায্যে রক্ত যে যার, সেটি কি বলা হয়, রক্তনলী বলা হয়। আমাদের হৃৎপিণ্ডের কাজ এখানে শেষ, আমাদের হৃৎপিণ্ডের কাজ এখানে শেষ। এখন যে এই যে নলীর সাহায্যে আমাদের রক্তগুলো যার, ঠিক আছে, এই যে নলীকে বলা হয় কি, রক্তনলী। তো এখন আমরা একটু রক্তনলীর বিষয়ে দেখবো, কার বিষয়ে দেখবো, রক্তনলী। আমরা দেখেছি যে এই যে রক্তগুলো যার, এটি আমরা দেখে নিয়েছি পুরো, ওকে। চলো মুছিয়ে দেই এটি। তো তোমরা কাজ পুরো দেখে নিয়েছো আমাদের হৃৎপিণ্ডের, ওকে ওকে ওকে, ওয়াও স্যার, ওয়াও 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 স্যার, কি মজা, কি মজা। আজকে আমরা জানতে পারলাম যে আমাদের এটির মধ্যে কিছু হাড্ডি উড্ডি কিছু নেই, তো সেটি ভাঙতো না, ডোন্ট ওয়ারি, ওয়াও हम खुश हो गए, ये नहीं टूटेगा, ঠিক আছে কি নেই, এটা ভাঙবে না, আমরা খুশ হয়ে গিয়েছি, এটি ভাঙবে না, ঠিক আছে কিনা। ওয়াও ওয়াও স্যার, ওয়াও, কি বলে দিয়েছিলাম। সো এটি রিয়েল, ওকে ওকে ওকে, লেটস স্টার্ট এগেইন। তো আমরা এখন দেখেছি যে এই যে রক্ত যে নলীর সাহায্যে চলাচল করে, সেটিকে বলা হয় রক্তনলী। যে রক্ত যে নলীর সাহায্যে চলাচল করে সেটা কি বলা হয়, রক্তনালী বলা হয়। রক্ত যে নলীর সাহায্যে চলাচল করে সেটিকে বলা হয় কি, রক্তনালী বলা হয়, ঠিক আছে। যে নলীর সাহায্যে রক্ত চলাচল করে সেটি কি বলা হয়, রক্তনালী বলা হয়। এখন যে এই রক্তনালী হলো, এটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে রক্তনালী কিভাবে কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ধমনী, একটি হলো শিরা। কেন স্যার, এই রক্তনালী কি কেন দুই ভাগে ভাগ করা হয়েছে, একচুয়ালি নলীটা তো একটাই, এমন নাকি নলী দুই ভাগে ভাগ করেছে, এমন নাকি, নলী একটাই, বাট এটিকে দুই ভাগে আমরা ভাগ করেছি। কারণ হলো এটি, যখন এই নলীটি, যখন এই নালীটি
অক্সিজেনকে নিয়ে যায়। কাকে নিয়ে যায়? অক্সিজেনকে। যখন রক্তের মধ্যে অক্সিজেন যায়, যে নলি অক্সিজেনকে নিয়ে যায়, যে নলি অক্সিজেনকে নিয়ে যায় তাহাকে বলা হয় কি? ধমনী। কি বলা হয়? ধমনী। তো তোমরা লিখে নেবে কি যে রক্তনলীকে ভাগ করা হয় দুই ভাগে, ধমনী আর শিরা। ধমনী শিরার মধ্যে পার্থক্যের মধ্যে লিখবে যে ধমনী কি করে? ধমনী অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। মানে কি করে? অক্সিজেনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। মানে নর্মালি আমরা ফুসফুস থেকে, আমাদের হৃৎপিণ্ড থেকে সমস্ত শরীরের মধ্যে যখন রক্ত যায় তখন তো সেটির নাম হলো ধমনী, কারণ সেটি কি নিয়ে যায়? আমাদের অক্সিজেন নিয়ে যায়। ঠিক আছে, আর্টারি কয়। আর শিরা কাকে বলা হয়? শিরা হলো যে কার্বন ডাই অক্সাইড রক্তকে নিয়ে যায়, কার্বন ডাই অক্সাইডকে নিয়ে যায়। যে নলিটা, যে নালীটি কার্বন ডাই অক্সাইডকে নিয়ে যায় সেটিকে বলা হয় কি? শিরা। তো আমাদের রক্তনলী ব্যবহার করেছি ধমনী আর শিরা। ধমনী কি করে? অক্সিজেন সরবরাহ করে, আর শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে। ঠিক আছে, দুই নম্বর পার্থক্য জেনে রাখি। ধমনী কি করে? ধমনী আমাদের হৃৎপিণ্ড থেকে সমস্ত কোষের মধ্যে রক্তকে নিয়ে যায়, আর শিরা কি করে? সমস্ত কোষ থেকে হৃৎপিণ্ডের মধ্যে রক্তকে নিয়ে আসে। ঠিক আছে, এই দুই নম্বর পার্থক্য। ঠিক আছে, তো এই দুটি পার্থক্য তোমরা মনে, যদি এক্সামে যদি বাই চান্স জিজ্ঞেস করে নেয় যে ধমনী আর শিরার মধ্যে পার্থক্য লেখো, তখন তোমরা লিখতে পারবে যে ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে। শিরা কি করে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে। ধমনী হৃৎপিণ্ড থেকে সমস্ত কোষের মধ্যে রক্তকে নিয়ে যায়, শিরা সমস্ত কোষ থেকে হৃৎপিণ্ডের মধ্যে রক্তকে নিয়ে আসে। ঠিক আছে, বুঝেছো তোমরা? ওকে। এখন এই যে ধমনী শিরা, সব আমাদের শরীরের মধ্যে যতটি ধমনী আর শিরা আছে, সেটি কি ধমনী রক্ত অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শিরা সরবরাহ করে, এটি কি মানে সত্য না? আমাদের একটি জায়গা আছে যেখানে এটি গিয়ে উল্টা হয়ে যায়। এই যে আমি বলেছিলাম যে আমাদের হৃৎপিণ্ড যে আছে, হৃৎপিণ্ড ফুসফুসের সঙ্গে জড়িত আছে। এটি হলো হৃৎপিণ্ড, এটি হলো ফুসফুস। আর এই দুটি আমাদের, যারা আমরা পালমোনারি আর্টেরিয়াল পালমোনারি ভেইন বলা হয়। ভেইন মানে শিরা, আর্টারি মানে ধমনী। ঠিক আছে, তাকে পালমোনারি বলা হয়। এটির ক্ষেত্রে কি হয়? এটি উল্টা হয়ে যায়। এটির ক্ষেত্রে কি হয়? এটি উল্টা হয়ে যায়। যখন ফুসফুস থেকে হৃৎপিণ্ডের মধ্যে অক্সিজেন যে নিয়ে আয়, নর্মালি অক্সিজেন নিয়ে আসে, তাকে বলা হয় আমাদের ধমনী। বাট এখানে আমরা বলি তাকে শিরা। আর ফুসফুস থেকে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড নিয়ে যায়, তখন তাকে কি বলা হয়? ধমনী। তাকে বলা হয় পালমোনারি, সেটির জন্য তাকে বলা হয় কি? পালমোনারি আর্টেরিয়া পালমোনারি ভেইন। ঠিক আছে, বুঝেছো? তো যদি এক্সামে বাইরে জিজ্ঞেস করেন, এক্সামে জিজ্ঞেস করবেন না, বাট নরমালি যদি কেউ জিজ্ঞেস করেন যে আমাদের শরীরে সব যে অক্সিজেন নিয়ে যায় তার নাম হলো ধমনী, আর সব যে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায় শিলা, তো না, এটির আনসারটা অ্যাকচুয়ালি না হবে। আমাদের হৃৎপিণ্ড থেকে ফুসফুস, আর ফুসফুস থেকে হৃৎপিণ্ড, এটির মধ্যে যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে, তাদের না আবার উল্টা হয়ে যায়। যে অক্সিজেন নিয়ে আসে তার নাম শিরা হয়ে যায়, আর যে কার্বন ডাই অক্সাইড নিয়ে যায় তার নাম কি হয়ে যায়? ধমনী। বাট তাদের একটি আলাদা নাম আছে, পালমোনারি আর্টেরিয়াল পালমোনারি ভেইন বলা হয়। ঠিক আছে, তো এইভাবে আমাদের রক্তনলী কাজ করে। ঠিক আছে, এখন দেখো, এই যে হৃৎপিণ্ড থেকে, আমাদের হৃৎপিণ্ড থেকে ধমনী অক্সিজেন নিয়ে কিসে যায়? কোষে যায়। এখান থেকে হৃৎপিণ্ড থেকে ধমনী অক্সিজেন নিয়ে কোষে। এখন দেখো কি হচ্ছে, এই অক্সিজেন রক্তনলী কি হচ্ছে? অক্সিজেন নিয়ে যাচ্ছে কোষের মধ্যে। এখন যে কোষের মধ্যে গিয়ে প্রবেশ করে, এখন কোষ নামে গিয়ে প্রথমে কলার মধ্যে ঢুকবে। এবং কলা কি অনেকটি কোষ দিয়ে গঠিত হয়? কলা আমরা জানি, ক্লাস 9 এ পড়েছি যে অনেকটি কোষ মিলিয়ে কি হয়? কলা গঠিত হয়। আর আমাদের একটি কলা, কয়েকটি কলা মিলিয়ে অন্ত্র যে সিস্টেম ওরকম থাকে না কি, না অঙ্গ প্রত্যঙ্গ সিস্টেম তন্ত্র এগুলো গঠিত হয়। তো নরমালি যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটি নিয়ে আসে, যখন কলাতে প্রবেশ করে তখন এই নলীটি ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়। এই নলীটি কি হয়? ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়, আর তার নাম হয়ে যায় কি? কৈশ জালিকা। কি হয়ে যায়? কৈশ জালিকা হয়ে যায়। কি হয়ে যায়? কৈশ জালিকা। ক্যাপিলারিজ, ইংলিশে কি বলা হয়? ক্যাপিলারিজ বলা হয়। তো কৈশ জালিকা তার নাম হয়ে যায়। তো নরমালি মনে রাখো, এই যে আমাদের ধমনী আছে, এই ধমনীটি যখন হৃৎপিণ্ড থেকে অক্সিজেন নিয়ে আসে, কলাতে প্রবেশ করে, কলার মধ্যে অনেকটি কোষ থাকে, সব কোষকে আমাদের অক্সিজেন দিতে হবে। সেই জন্য কি হয়? এটি ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়। আর এই ছোট ছোট নলিকাতে বিভক্ত হওয়ার যার নাম হলো কি? কৈশ জালিকা। ঠিক আছে, আর এইটি কোষে আছে, এই কোষ আছে এটি। ঠিক আছে কিনা? এখন এইটির মধ্যবর্তী অঞ্চলে একটি তরল পাওয়া যায়, যার নাম হইলো কি? লসিকা। তার নাম হইলো কি? লসিকা। ঠিক আছে, এই লসিকা আমাদের কৈশ জালিকার মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রতে কি হয়? আমাদের সৃষ্টি হয় এই যে রক্তের মধ্যে যেটা প্রোটিন আছে, প্লাজমা আছে, সেটি থেকে সৃষ্টি হয় আমাদের একটি তরল পদার্থ, যার নাম হলো কি? লসিকা। কি নাম হলো? লসিকা। আর লসিকা ওর কাজ হলো কি? ট্রান্সপোর্ট করা। এই যে আমাদের নর্মালি লসিকার কাজ হলো আমাদের যে ক্ষুদ্রান্ত্র আছে, ক্ষুদ্রান্ত্রের মধ্যে যেটা আমাদের
ওকে সরি। তো ক্ষুদ্রান্তের মধ্যে শোষিত চর্বিকে কি করে পরিবাহিত করে আমাদেরকে লসিকা, তাই এটিও আমাদের পরিবহন করতে সাহায্য করে। ঠিক আছে, তো এটি হলো কৈশোর জালিকা আর লসিকা আমরা বুঝে নিয়েছি। আবার যখন সেটি প্রত্যেক কোষের মধ্যে দিয়ে দেয়, কোষের মধ্যে দিয়ে দেওয়ার পরে কি হয়, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, কার্বন ডাইঅক্সাইড যখন নিয়ে নেয়, নিয়ে আবার একটি নলি বানাইলে, যার নাম হলো এখন কি শিরা। যখন নিয়ে এসেছে নাম হলো ধমনী, এখন নিয়ে যেতে সময় তার নাম কি শিরা হয়ে গেছে। ঠিক আছে, তো নরমালি ধমনী শিরা একটাই, বাট যখন অক্সিজেন নিয়ে আয় তখন ধমনী, যখন কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় তখন কি শিরা হয়ে যায়। ঠিক আছে, তো এই নরমালি আমরা কাজটা হতে থাকে। হৃৎপিণ্ড থেকে রক্ত আসে নলির সাহায্যে, ধমনীর সাহায্যে। এই ধমনী এসে যখন কলার মধ্যে প্রবেশ করে, কলার মধ্যে প্রবেশ করার পরে কি হয়ে যায়, এই কলা কি হয়, আমার কলার মধ্যে একটি কুশ থাকে, কারণ একটি কুশ থাকার কারণে এই নলিকে ছোট ছোট নলিকাতে বিভক্ত হয়ে যায়, যাতে প্রত্যেকটি কুশকে অক্সিজেন দিতে পারে। আর সেই জন্য এই ছোট ছোট নলিকা কি বলা হয়, কৈশজালিকা বলা হয়। আর এই কৈশজালিকার এই যে কুশ আর কৈশজালিকার মধ্যস্থ ক্রিয়া থাকে, একটা তরল পদার্থ থাকে, যার নাম হলো কি, যার নাম হলো লসিকা। এই লসিকা আমাদের কি করে পরিবহন করতে সাহায্য করে। এটি সৃষ্টি হয় কোথা থেকে, সৃষ্টি হয় আমাদের কৈশজালিকার মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্র সাহায্যে কি হয়, আমাদের রক্তের মধ্যে থাকা প্রোটিন প্লাজমা থেকে সৃষ্টি হয় কি এই লসিকা। ঠিক আছে, তো এটি হলো নরমালি আমাদের এগুলা কাজ সবটি। ঠিক আছে কিনা, এখন দেখো নরমালি দেখো এই যে রক্ত আছে, এটি একটি ইয়ের মধ্যে পাম্প করছে। এটি আমরা নেক্সট ক্লাস করবো। ঠিক আছে, এটি আমরা করবো নেক্সট ক্লাসে, যার নাম হলো রক্তচাপ, ব্লাড, বা আমরা যাকে বলি ব্লাড প্রেসার বলি। কি বলি, ব্লাড প্রেসার। এটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি। আচ্ছা, তো এখন আমরা দেখেছি যে এই পরিবহনের মধ্যে মানুষের পরিবহন আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, এখন উদ্ভিদের মধ্যেও পরিবহন হয়, উদ্ভিদের মধ্যেও খাদ্য, জল, খনিজ পদার্থ এগুলো পরিবহন হয় কিনা। ঠিক আছে, তো চলো দেখো উদ্ভিদের মধ্যে পরিবহন দেখি। উদ্ভিদের মধ্যে পরিবহন, উদ্ভিদের মধ্যে উদ্ভিদের মধ্যে পরিবহন। দেখো উদ্ভিদের পরিবহন খুবই সহজ আছে। উদ্ভিদের মধ্যে না কোনো হৃৎপিণ্ড আছে, না কোনো অত বেশি কোনো সিস্টেম আছে, কিছু নেই। উদ্ভিদের পরিবহনটি সিম্পল আছে একদম। ঠিক আছে কিনা, তো উদ্ভিদের পরিবহন কি থাকে, উদ্ভিদের পরিবহনে কি কি হয়, খাদ্য উদ্ভিদের মধ্যে পরিবহন হয়, জল উদ্ভিদের মধ্যে পরিবহন হয়, আর খনিজ পদার্থ, বর্জ্য পদার্থ এগুলো উদ্ভিদের মধ্যে পরিবহন হয়। ঠিক আছে, তো নর্মালি উদ্ভিদের মধ্যে পরিবহন করতে সাহায্য করে দুটি কলা, একটির নাম হলো জাইলেম কলা, একটির নাম হলো কি জাইলেম, আর একটির নাম হলো ফ্লোয়েম। একটির নাম হলো কি জাইলেম, আর একটির নাম হলো কি ফ্লোয়েম। ঠিক আছে, এখান থেকে আমরা ক্লাস 9-এ পড়েছি জাইলেম মানে জল। উদ্ভিদের মধ্যে জল আর খনিজ পদার্থ এই দুটো পরিবহন করে কে, জাইলেম। আর ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম কি করে খাদ্য পরিবহন করে। ঠিক আছে, ফ্লোয়েম কি করে খাদ্য পরিবহন করে। আমাদের যে খাদ্য, আমাদের যে উদ্ভিদের মধ্যে খাদ্য প্রস্তুত হয় ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণের কারণে পাতার মধ্যে। আর এই পাতা থেকে সমস্ত অঙ্গের মধ্যে, সমস্ত উদ্ভিদের সমস্ত অঙ্গের মধ্যে নিয়ে যায় কে, আমাদের নিয়ে যায় এই ফ্লোয়েম। ঠিক আছে, আর আমাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে জলের প্রয়োজন হয়, আর এই জলকে নিয়ে যেতে সাহায্য করে কে, আমাদের জাইলেম কলা। ঠিক আছে, তো জাইলেম কলা উদ্ভিদ থেকে, মাটি শিকড় থেকে জলকে পাতার মধ্যে নিয়ে যায়, মানে ঊর্ধ্বমুখী নিয়ে যায়, উপরের দিকে নিয়ে যায়, আর এটি সমস্ত অঙ্গে প্রবেশ করে। ঠিক আছে, এই সাহায্যে আমাদের উদ্ভিদের মধ্যে কি হয়, জল বাষ্প রূপেও বাড়িয়ে যায় পত্ররন্ধ্রের সাহায্যে, পত্ররন্ধ্রের সাহায্যে, বা আমরা কিউটিকল বলি, এটির সাহায্যেও বাষ্প হইয়া জল বার হয়ে যায়, যেটিকে প্রশোধন বলা হয়। তো প্রশোধনকে উদ্ভিদের মধ্যে এক্সাম বাই চান্স জিজ্ঞেস করে নেই যে প্রশোধন কাকে বলে, 1 মার্কের। ঠিক আছে, তো উদ্ভিদের মধ্যে জল বাষ্প হইয়া বের হওয়ার প্রক্রিয়া কি বলা হয়। তো উদ্ভিদের মধ্যে কি হয়, জল বাষ্প হিসাবে বাষ্প হইয়া বের হয়ে যায়, এটিকে বলা হয়, এই প্রক্রিয়াকে বলা হয় কি প্রশোধন বলা হয়। ঠিক আছে, এখন আমাদের এই টপিকের মধ্যে একটি টপিক রয়ে গেছে রক্তচাপ, যেটি ছোট মোটো টপিক আছে, আমরা নেক্সট ক্লাসের মধ্যে এটি পড়ে নেব। যে যখন ধমনীর মধ্যে যখন রক্ত চলাচল করে, দেখো নরমালি পাম্প করেছে, রক্ত খুবই স্পিডে দৌড়াচ্ছে, নরমালি একটি ছোট মোটো করিডোর আছে মনে করো, আর যদি সেখানে আমাদেরকে অনেক জনকে 50 জনকে একসঙ্গে ছাড়া হয়, ঠিক আছে, তোমরা এক লোক কে জলদি যেতে পারবে, তো যখন ছাড়া হয় একসঙ্গে, তখন নরমালি আমরা কি হবে, ধাক্কাধাক্কি হওয়ার কারণে কি হবে, আমাদের যে করিডোরের ওয়াল, দু সাইডে যে ওয়াল থাকবে, এই ওয়ালের মধ্যে একটি চাপ সৃষ্টি হবে। ঠিক আছে, সেম এইভাবে যখন রক্ত পাম্প হয়, পাম্প হওয়ার পরে কি হয়, যখন রক্ত দৌড়ায়, চলাচল করে আমাদের ধমনীর মধ্যে, তখন এটির মধ্যে একটি চাপ সৃষ্টি করে, এই ওয়ালের মধ্যে, তার দেওয়ালের মধ্যে কি করে, চাপ সৃষ্টি করে, আর এটিকে বলা হয় কি রক্তচাপ, যারা আমরা ইংলিশে কি কই, ব্লাড প্রেসার কই। ঠিক আছে, নরমালি সবার ব্লাড প্রেসার থাকে একটা, কেউ হাই থাকে, কেউ লো ব্লাড প্রেসার, হাই ব্লাড প্রেসার। তো এগুলো সব ঠিক কি আছে আর কিভাবে এগুলো আমরা পড়ি, এইগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা দেখবো। ঠিক আছে, তো আভি কে লিয়ে তো আমাদের সাসপেন্স ওটাই রয়ে গেল, যে আমরা এখন ব্লাড প্রেসার আমাদের ছোটবেলা থেকে দেখে, মানে দেখতে আসছে যে ঘরে ঘরে আমাদের ডক্টর
বা আমাদের ফার্মাসিস্ট যে থাকে, ফার্মাসিস্ট ঘরের সামনে যে ফার্মাসিস্ট থাকে, হ্যাঁ আসে আমাদেরকে হাতের মধ্যে কিছু একটি লাগিয়ে পাম্প করে, পাম্প করার পরে কিছু একটি কানের মধ্যে দিয়ে সেখানে আমরা চেক করি, এগুলো আমরা সব দেখে এসেছি ছোটবেলা থেকে। তো আমরা এই যে জিনিসগুলো কি হচ্ছে, ঠিক আছে, কি দিয়ে মাপছে, যে মাপছে যে জিনিস দিয়ে সেটির নাম কি, ঠিক আছে, এই যে সবগুলো জিনিসের বিষয়ে আমরা নেক্সট ক্লাসে করবো। তো এই যে আমার সাসপেন্স রয়ে গেল যে আমরা নেক্সট ক্লাসে আমরা এইগুলো জিনিস শিখতে পারবো। ওয়াও, ওয়াও, এটা তো খুবই ভালো জিনিস, আমরা নতুন জিনিস একটা শিখতে আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো সেটার জন্য আমাদেরকে আসার দরকার। তো সবাই তোমরা নেক্সট ক্লাস কি দেখো, যাতে তোমরা যেখান থেকে বুঝতে পারো যে রক্তচাপ কি, ব্লাড প্রেশার কি অ্যাকচুয়ালি, আর কিভাবে নর্মালি আমরা বলি যে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে, লো হয়ে গেছে, কোন সময় আমরা বলবো যে ব্লাড প্রেশার হাই হয়ে গেছে বা ब्लड प्रेशर लो হয়ে গেছে, ঠিক আছে কিনা। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখ, ঠিক আছে কিনা। तो अभी के लिए इतना ही, खत्म करते हैं यहाँ से, ठीक है। अरे सर कोई भूल रहे हैं, हाँ, जय हिंद, जय भारत।